ঈদের দ্বিতীয় দিন গিয়েছিলাম একটা ফ্রেন্ডের বাসায়। আমাদের সকল ফ্রেন্ড একসাথে দেখা করবো, সো একজনের বাসায় আমাদের দাওয়াত ছিল, সো সেখানে নিয়ে যাচ্ছিলাম। ভিডিওটা তখন আপলোড করতে পারিনি, কারণ তারপরের দিনে আপু এবং আমার সাথে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে আমরা এতদিন খুবই অসুস্থ ছিলাম। প্রায় 15 থেকে 20 দিনের মতো। আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। তোমরা সবাই কেমন আছো? সো যাই হোক, তারপর আমি একটা অটোতে উঠে গিয়েছিলাম। অটো থেকে নেমেই দেখি আমার কিছু ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছিল সেই স্কুলটাতে, যেখানে আমরা 5টি বছর কাটিয়েছিলাম। অনেক স্মৃতি এই স্কুলটাতে জড়িয়ে রয়েছে। স্কুলটাতে একটা খেলার প্রোগ্রাম করা ছিল, সো এর জন্য গেটটা সাজানো হয়েছে। যখনই যেখানে যাই এই স্কুলটাতেই আমরা আসি, কারণ এখানে হচ্ছে একসাথে আমার স্কুলটাও দেখা হয়ে গেল আর সবার সাথে মিটও হয়ে গেল। এই জন্য আমরা স্কুলটাতেই আসি। স্কুল জীবনে অনেক মজা করেছিলাম, মনে হচ্ছিল যেন সেই জীবনটা যদি আবার ফিরে পেতে পারতাম অনেক ভালো। এই তো তারপর সবাই একসাথে মিট করার পর চলে যাচ্ছিলাম আমার যে ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা সেখানে। আমার কাছে তো খুবই আনন্দ এবং ভালো লাগছিল, কারণ একটি বছর হচ্ছে সবার সাথে দেখা করা হয়। সবাই তেমন দেখা করলে আমার সাথে তেমন দেখা করা হয় না, সবাই সবার পড়াশোনা নিয়ে বিজি থাকে। আমি এমনিতে একটা ঢাকাতে জব করি, আর আমার ফ্রেন্ডরাও থাকে এত দূরে। কেউ চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পেয়েছে, কেউ ঢাকা ভার্সিটিতে, তারপর হচ্ছে কেউ তিতুমির কলেজে, কেউ ঢাকা কলেজে, এরকম কয়েকটা প্রাইভেট ভার্সিটিতেও। সো এই জন্য আর কি খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। যাই হোক, তারপর আমরা চলে আসছিলাম অবশেষে ওই ফ্রেন্ডের বাসায়। এই দেখছ না? ভালো আছো? আরে ফুল নিয়ে আইছে। এই তো ফাইনালি চলে আসছি ফ্রেন্ডের বাসায়। আমার তো খুব আনন্দ হচ্ছিল, সাথে এতদিন পর দেখা। সবাই রেস্ট নিচ্ছিলাম, বাইরে এত পরিমাণ গরম ছিল যা বলা। এই এতদিন পর দেখা, সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম, ফোন নিয়ে কথা বলছিলাম, এই সেই মানে ফ্রেন্ডরা একসাথে দেখা হলে যা হয় আর কি। তারপর আমাদের জন্য নাস্তা নিয়ে আসছিল। ভাই তো কি আগে খিদা লাগছে কো? ভাই দিবে সবাই। একটু পরেই আমরা হচ্ছে বাইরে চলে আসছিলাম, কারণ ভেতরে কারেন্ট চলে গিয়েছিল। আমাদের সাথে কারেন্ট হিংসা করেছে, সো এর জন্য। এটা কি বকুল ফুল গাছ? বাইরের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, কারণ এখানে একটা নদী ছিল পাশে, তারপর গাছপালা এগুলো। সো আমরা সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি, কেউ কেউ ছবি তুলেছি, এই আর কি। তো এই জায়গাটা আমার কাছে আগে থেকে অনেক ভালো লাগে। বাড়িতে যখন ছিলাম তখন এখানে আসতাম। এই তুমি কি সিঙ্গেল? এটা হচ্ছে এখানে একটা গাছ দেখেছিলাম, বাট এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, সো ঘুরে ঘুরে দেখছিলাম। নাম জানা নেই আমার এটার। তারপর আমরা আবার রুমে চলে আসি, এখানে খাবার আয়োজন করা হয়েছিল। বসুলি গাইস, আমাদের খাবার দাবার ব্যবস্থা করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সব এখন খাবো। এই এই যে আমাদের কিউট বান্ধবী, সে সবাইকে সার্ভ করে দিচ্ছে। এই যে দেখো, আহারে খাবার কেমন হয়েছে, টেস্ট সবাই জানাও। ভিডিও না করলে হয়। ভাই ঈদের সময় রসে আমরা হচ্ছে কয়েকদিন আগে ঈদের মনে হয় 2 দিন আগে কিনছি। খা বেশি করে খা। এই রিপনকে তোমরা দাও না কেন? সো তারপর দুপুরে খাবার দাবার শেষ করে আমরা একটু বাইরে বের হয়েছিলাম, নদীর পাশে একটু হাঁটাহাঁটি করলাম, ভালোই লাগছিল। সো সেখান থেকে কিছুক্ষণ পর আমরা হচ্ছে বিদায় নিয়েছিলাম। একজনের কথা হঠাৎই বললো যে তার বন্ধুর বোনের শ্বশুর বাড়ি পাশেই, সো সেখানে যাওয়া যাক হুটহাট করেই। সো আমাদের কোনো আগে থেকে প্ল্যানও ছিল না। গাইজ এখন আমরা অটোতে উঠবো, অটোতে করে আমার একটা ফ্রেন্ডের বাসায় যাব। এই যে সবাই অপেক্ষা করছে। এই যে এই যে আমার আরো কিছু ফ্রেন্ড, ওরা এক একজন সেলফি তোলার জন্য। আসলে সুন্দর হয়, ব্যাক ক্যামেরা সুন্দর হয়। এই না
এই যে গাইস আমরা চলে আসছি আমাদের ফ্রেন্ডের বাসায়। আরে না, ফ্রেন্ডের দুলাভাইয়ের বাসায়, সরি। না দেখতে বাইক গাইস, শিউলিলে সবাই চিনে, চোদ্দ গোষ্ঠী সব। এই দেখো সবাই দেখো। উফ, বাইরে এত বেশি গরম ছিল, তো আমরা হাঁপিয়ে গিয়েছিলাম। এখানে এসে দেখি শরবত আয়োজন করা হয়েছে, সো অনেক ভালো লাগছিল শরবতটা খেয়ে। গাইস এগুলো হচ্ছে গ্রামের একদম টাটকা টাটকা গাছ থেকে মাত্র পেরে এনেছে। তারপরে এই যে হচ্ছে জাম, অনেক বেশি টেস্ট। এই বলো কেমন লাগছে, খেয়ে দেখো। সো তারপর সেখান থেকে আমরা বিদায় নিয়েছিলাম, একদম প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিলো। সারাদিনটা অনেক বেশি আনন্দ এবং মজার কেটেছিল। তো আমার কাছে হয়তো অনেক ভালো লেগেছিলো সবাই এভাবে একসাথে দেখা করা। আবার কবে নাগাদ দেখা হয় তার কোনো ঠিক নেই, তো সবার জন্য অনেক দোয়া রইল। আর আজকের দিনটা আমার কাছে খুবই খুবই স্পেশাল ছিল। এই দিনটা আমি অনেক বেশি মিস করব, আর সবাইকে খুব বেশি মিস করব। পরিবেশটা আর ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যে আমরা সেখানে কিছুক্ষণ হাঁটার পর বসে পড়েছিলাম, একটু গল্প করছিলাম, আর মনেই যাচ্ছিল না যেন বাড়িতে ফিরে যাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।